ইরানের হাতে বন্ধুত্বের উপহার, বিধ্বংসী অস্ত্র, ভয়ে ইসরায়েলকে ট্রাম্পের ধমক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। তলে তলে অনেক কিছু হচ্ছে, যা সামনে আসতেই চোখ কপালে উঠে যাচ্ছে পশ্চিমাদের। আমেরিকা ইসরায়েল মনে করে তাদের মতো চালাক ও ধূর্ত আর কেউ নেই, তাই তারা যা ভাবে চামড়ার চোখে, তা ইরানের মতো দুর্বার দুর্ধর্ষ রাষ্ট্রগুলো ভাবে মেধা ও চৌকস কৌশল দিয়ে। ইতোমধ্যে রাশিয়া ইরানকে যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তা ওরা বুঝতে পারলেও মনে করে তারাই সেরা, তাদের চেয়ে আর কারো কাছে কিছু নেই। কিন্তু সেটা ভুল। এই ভুলই তাদেরকে পতনের চূড়ান্ত সীমায় নিক্ষিপ্ত করবে। বিশ্লেষকরা জানাচ্ছেন, ইরানের প্রতি যারা সামান্যতম সহমর্মিতাও দেখায় তারাই দেশটির বন্ধু। রাশিয়াকে সেভাবেই দেখা হচ্ছে। তাছাড়া রাশিয়ার সাথে আমেরিকা ইসরায়েলের শীতল সম্পর্কের কারণে ইরানের পাশে ঘেঁষছে দেশটি। সামরিক বিষয়েও তাই নানা লেনাদেনার কথা শোনা যাচ্ছে প্রকাশ্যেই। তেহরানের সামরিক বহরে আবারও রাশিয়ার অত্যাধুনিক MI-28 হেলিকপ্টার দেখা যাবে বলে দাবি করছে কয়েকটি গণমাধ্যম। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সাথে সাম্প্রতিক 12 দিনের সংঘাতের পর ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটি মার্কিন প্রতিরক্ষা ওয়েবসাইটের বরাতে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তেহরানের আকাশে রাশিয়ার তৈরি MI-28 NE মডেলের একটি অ্যাটাক হেলিকপ্টার উড়তে দেখা গেছে। যদিও ভিডিওটির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে বিশ্লেষকরা এই ফুটেজটিকে বেশ গুরুত্বের সাথে দেখছেন। এছাড়া গত সপ্তাহে অনলাইনে প্রকাশিত কিছু ছবিতে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পার্স অ্যারোস্পেস সার্ভিসের একটি হ্যাঙ্গারে এই হেলিকপ্টারটি অবস্থান করতে দেখা গেছে। গত 3 জানুয়ারি ইরানি সাংবাদিক মোহাম্মদ তাহিরি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি MI-28 হেলিকপ্টারের ছবি পোস্ট করেন, যাতে মরুভূমির উপযোগী ছদ্মবেশী রং বা ডেজার্ট ক্যামোফ্লেজ দেখা যায়। রাশিয়ার এই বিশেষ হেলিকপ্টারটি মূলত যুদ্ধকালীন অপারেশনের জন্য নকশা করা হয়েছে। এতে 30 মিলিমিটারের অটোমেটিক কামান ছাড়াও ট্যাঙ্ক, বিধ্বংসী গাইডেড মিসাইল ও রকেট যুক্ত থাকে। এর উন্নত রাডার ও ইনফ্রারেড ক্যামেরা দুর্গম যুদ্ধক্ষেত্রেও নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। চলতি বছরের জানুয়ারি মাসে রাশিয়া থেকে ইরানে অন্তত 5টি IL-76 কার্গো বিমান যাতায়াতের তথ্য ফ্লাইট ট্র্যাকিং ডেটায় ধরা পড়েছে। যদিও এসব বিমানে কী পরিবহন করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। এদিকে ইরান পশ্চিমাদের কুপকাত করতে নানা বিদ্রোহী অ্যাকশন অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই 2টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় নাবিকসহ বৃহস্পতিবার ট্যাঙ্কার 2টি জব্দ করা হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে ইরানের সামরিক বাহিনী উপকূলীয় জলসীমায় জ্বালানি তেলবাহী 2টি ট্যাঙ্কার জব্দ করেছে। ওই 2 ট্যাঙ্কারে করে জ্বালানি পাচার করা হচ্ছিল বলে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে। তবে ট্যাঙ্কার 2টি কোন দেশের পতাকা বহন করছিল কিংবা নাবিকরা কোন দেশের, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমন ঘিরে ওই অঞ্চলে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক উত্তেজনা চলছে, সেই সময় বিদেশি ট্যাঙ্কার জব্দের এই ঘটনা ঘটল। গত ডিসেম্বরের শেষের দিকে ইরানের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ পরে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলন দমনে ইরানের শাসক গোষ্ঠী ব্যাপক বল প্রয়োগ করে। এতে বিক্ষোভে 5,000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করেছে। তেহরানের প্রাণঘাতী সরকার বিরোধী বিক্ষোভ দমন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তি মেনে নেয়ার সতর্কবার্তা দেওয়ার পর ওয়াশিংটন ওই অঞ্চলে একটি নৌবহর পাঠিয়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে,
বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরে 10 লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি বহনকারী 2টি ট্যাঙ্কার জব্দ করেছে। ট্যাঙ্কার দুটির 15 বিদেশি নাবিককে ইরানি বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা হয়তো আমেরিকা ইসরায়েলের জন্য প্রয়োজন নেই, কারণ তারা সত্যিকার অর্থে মানবতার কল্যাণ চায় না। কিন্তু ইরান তো মানবিক রাষ্ট্র, বিশ্বে তাদের মাধ্যমে মানুষের জন্য অনেক কিছু করার আছে। সেজন্যই ইরান নানা দেশের সাথে যুদ্ধের সম্ভাবনা ও সাম্প্রতিক অস্থিরতা নিয়ে গভীরভাবে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে আঞ্চলিক স্থিতিশীলতা সমুন্নত রাখতে বিভিন্ন আঞ্চলিক দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। স্থানীয় সময় বুধবার 4 ফেব্রুয়ারি তিনি মিশর, ওমান এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। আরাগচি পৃথক টেলিফোনে সবশেষ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, কূটনীতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। এর আগে আরাগচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপের সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের বিদ্যমান চ্যালেঞ্জ সমাধানের লক্ষ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং এই অঞ্চলের সব দেশের স্বার্থ রক্ষায় দ্বিপাক্ষিক আলোচনা জোরদারের ওপর গুরুত্ব দেন। এদিকে ফোনালাপের পর এক্সে দেয়া এক পোস্টে আরাগচি লেখেন, আগামীকাল শুক্রবার 6 ফেব্রুয়ারি সকাল 10টার দিকে ওমানের মাস্কাটে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠকের আয়োজন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় কেবলমাত্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর আলোকপাত করা হবে। অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না। আরাগচি ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে, যার মধ্যে থাকবেন সিনিয়র কূটনীতিক মাজিদ তখত রাভাঞ্চি এবং কাজেম ঘুরিবাদী। প্রতিবেদন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনা পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে, ওমান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। নতুন দফার আলোচনা প্রাথমিকভাবে ইস্তাম্বুলে হওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তেহরানের অনুরোধে স্থানটি মাস্কাটে পরিবর্তন করা হয়েছে। আলোচনায় গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে অবৈধ মার্কিন ইসরায়েলি যুদ্ধের আগে অনুষ্ঠিত পূর্ববর্তী দফাগুলো বৈঠকে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে পারস্য উপসাগরের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি ট্রাম্প এমন একটি সময়ে ঘোষণা করলেন যখন আরব সাগরে তার সেনাবাহিনী ইরানি ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করছে। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ওয়াশিংটন এই মুহূর্তে ইরানের সঙ্গে আলোচনা করছে, তবে আলোচনা কোথায় হচ্ছে তা বলতে অস্বীকৃতি জানান তিনি। ট্রাম্প বলেন, আলোচনা শেষ হয়ে গেছে, কিন্তু তারা আলোচনা করছে, তারা কিছু একটা করতে চায়। এখন দেখা যাক শেষ পর্যন্ত কিছু করা হচ্ছে কিনা। ট্রাম্প বলেন, কিছুদিন আগে তাদের কিছু করার সুযোগ ছিল, কিন্তু তা কার্যকর হয়নি। মিডনাইট হ্যামার অভিযান চালিয়েছিলাম। আমার মনে হয় না তারা এই ঘটনার মুখোমুখি আবারও হতে চায়। গত বছরের জুনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ও নৌবাহিনী হামলা চালিয়েছিল। মঙ্গলবার ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরান নিয়ে আলোচনার জন্য পশ্চিম জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় রাজি হওয়ার জন্য তেহরানকে চাপ দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, সম্প্রতি দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ বন্ধে দমনপীড়নের জন্য বারবার দেশটিতে আবারও আক্রমণ করার হুমকি দিয়েছেন তিনি। গত সপ্তাহে ট্রাম্প উপসাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন জাহাজ পাঠিয়েছিলেন। এ অবস্থায় সম্ভাব্য সামরিক সংঘর্ষের আশঙ্কা বেড়েছে। অন্যদিকে ওয়াশিংটনের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল। বলা হয়েছে, যদিও তেহরানের বিরুদ্ধে আবারও হামলা চালানোর বিষয়ে আপত্তি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। 2 ফেব্রুয়ারি ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন যে ইসলামিক প্রজাতন্ত্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে সম্ভবত খারাপ কিছু ঘটবে। তিনি এই অঞ্চলে সবচেয়ে বড় এবং সেরা নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠাবেন বলে উল্লেখ করেছেন।
একাধিক প্রতিবেদন অনুসারে সপ্তাহান্তে ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনা সম্পর্কে জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে অবহিত করেছিলেন। ড্যান কেইন এবং ট্রাম্পের কথা উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার এক কর্মকর্তা সংবাদ মাধ্যম অ্যাক্সিউসকে বলেছেন, আসলে ইসরায়েলিরাই ইরানে হামলা চায়, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তে তা চান না। আরেকজন জ্যেষ্ঠ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাও অ্যাক্সিউসকে বলেছেন, ট্রাম্প সত্যিই এটা করতে চান না। 2025 সালের জুনে ওয়াশিংটনের সমর্থনে ইরানের ওপর 12 দিনের আক্রমণ চালায় ইসরায়েল। সেই হামলায় সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো হয়। হত্যা করা হয় জ্যেষ্ঠ কমান্ডার ও বিজ্ঞানীদের। এদিকে তুরস্কের কর্মকর্তারা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, শুক্রবার ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জামাতা জারেড কুশনারের মধ্যে যে বৈঠক হওয়ার কথা ছিল তা এখন ওমানে অনুষ্ঠিত হবে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।